কিছুদিন আগে ফেসবুকে আমি এই পাউন্ড কেকের ছবিগুলো পোস্ট করেছিলাম। তখন অনেকেই এটার রেসিপি চেয়েছিলেন। তাই ভাবলাম আপনাদের সাথে এটার রেসিপিটি শেয়ার করেই ফেলি। এটা হচ্ছে অরেঞ্জ কোকোনাট চকো চিপস পাউন্ড কেক। এই পাউন্ড কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই কিন্তু এখানে ময়দা নিতে হবে, কোনোভাবেই আটা নিলে হবে না। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে সব কিছুকে খুব ভালো মতন চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিব। অপর একটি পাত্রের মধ্যে নিয়েছি 100 গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার। নর্মাল তাপমাত্রায় থাকা বাটার নিতে হবে, কোনোভাবেই একদম শক্ত বা একদম বেশি নরম বাটার নেওয়া যাবে না, সফট পিক থাকা বাটার নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 3/4 কাপ পরিমাণ চিনি। 1/4 কাপ করে 3বার নিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। এবার বাটার আর চিনিকে ততক্ষণ বিট করব যতক্ষণ না বাটারটা একদম সাদা হয়ে আসছে। এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে বিটার দিয়ে করতে হবে, বিটার ছাড়া কিন্তু কোনোভাবে এই কাজটি করা যাবে না। অনেকেই কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে এটা তেল দিয়ে হবে কিনা। তেল দিয়ে করা যাবে, তবে তেলের রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা। অয়েল বেস এবং বাটার বেস পাউন্ড কেকের রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। বিট করতে করতে কিন্তু বাটার চিনি একদম সাদা হয়ে এসেছে, হয়তোবা দেখে বুঝতে পারছেন। ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম। আমার বিটার হচ্ছে সর্বোচ্চ 10, আমি 2-এ রেখে কিন্তু বিট করে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে খুব ভালো মতন বিট করব ততক্ষণ যতক্ষণ না ডিম, চিনি এবং বাটার বিট করতে করতে একদম ফ্লাফি হয়ে আসে এবং চিনিও গলে যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ক্রিমের মতো ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা নারকেল কোড়ানো। তারপর এখানে দিয়ে দিব অরেঞ্জ জেস্ট। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। আমরা যে মালটা খাই, মালটার যে হলুদ খোসাটা আছে সেটাকে গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা না আসে, সাদা অংশটা আসলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। তারপর এখানে 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ইমালশন না থাকে আপনারা সমপরিমাণ অরেঞ্জ এসেন্সও দিয়ে দিতে পারবেন। তারপর আমি 2 ফোঁটার মতো অরেঞ্জ কালার দিয়েছি। এই ফুড কালারটা কিন্তু টোটালি অপশনাল, এটা কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, আমি শুধুমাত্র কালারের জন্যই দিয়েছি। এবার দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে সে যে আমরা শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোকে এ পর্যায়ে দিয়ে দিতে হবে। আর বিটার দিয়েই খুব ভালো মতন মিশিয়ে নিব এই মিশ্রণের সাথে। এটা যেহেতু পাউন্ড কেক তাই বিটার দিয়ে মিশালেও কিন্তু কোনো সমস্যা নেই। সব কিছু যখন খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মালটার রস। মালটার রসটা অবশ্যই ছেঁকে দিবেন, কোনোভাবেই কিন্তু না ছেঁকে দিবেন না। আর এটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। মালটার রস দেওয়ার পর এখানে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিব। বেশিক্ষণ বিট করার কোনোই দরকার নেই। বিট করে নেওয়া হয়ে গেলে বিটারের কাজ কিন্তু আমাদের এখানেই শেষ। তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1/3 কাপ পরিমাণ চকলেট চিপস। চকলেট চিপসের পরিমাণটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে দেওয়ার আগে অবশ্যই হালকা একটু ময়দার মধ্যে কোট করে নেবেন, তাহলে হবে কি কেকটা বেক করার পর চকলেট চিপসগুলো একদম নিচে পড়ে যাবে না। এবার চকলেট চিপসগুলো দিয়ে ভালো মতন ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। কেক ব্যাটার কিন্তু সম্পূর্ণ তৈরি বেকিংয়ের জন্য। ব্যাটারটা দেখতে ঠিক কীরকম হবে হয়তোবা দেখিয়ে বুঝতে পারছেন। এবার এগুলোকে একটি কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। এখানে একটি 7 ইঞ্চির পাউন্ড কেকের মোল্ডে খুব ভালো করে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি। কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেকিং পেপার দিতে, কোনোভাবেই কিন্তু এখানে লেখালেখি যুক্ত কাগজ ব্যবহার করবেন না, এটা কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেলে কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। এবার হালকা একটু ট্যাপ করে নেব। তারপর উপরে কিছু চকলেট চিপস এবং ড্রাই কোকোনাট দিয়ে দিব। এই ড্রাই কোকোনাট কিন্তু আপনারা যে কোনো বেকিং শপেই কিনতে পাবেন। তারপর কেকটিকে আমি বেক করে নিয়েছি ওভেনে। ওভেনটাকে প্রথমে 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। 10 মিনিট পর কেক মোল্ডটি ওভেনের নিচের তাকে রেখে কেকটিকে আমি বেক করে নিয়েছি 45 মিনিটের জন্য। আমার 45 মিনিট লেগেছে, আপনাদের কিন্তু কম বা বেশি সময়ও লাগতে পারে। এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম।
ওভেন থেকে বের করার সাথে সাথেই কেকটিকে একদম পুরোপুরি গরম থাকা অবস্থায় ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে কেকের ময়েশ্চারটা লক হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কেকের উপরে গরম থাকা অবস্থায় সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন, এতে কেকের উপরটা ময়েস্ট থাকবে। আমার পার্সোনালি সুগার সিরাপটা একদমই পছন্দ না, তাই আমি কোনো রকম সুগার সিরাপ দেইনি। কেকটি কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এই কেকটি খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা রেসিপিটি ট্রাই করতে পারবেন না, আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন রকমের পাউন্ড কেক, বার্থডে কেকের অর্ডার নিয়ে থাকি। আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই ডেলিভারি দিয়ে থাকি। অর্ডার করতে অবশ্যই পেজে ইনবক্স করুন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।